আসসালামু আলাইকুম। অনেস্ট রিভিউতে আপনাদেরকে স্বাগত। এই জিনিসটা আপনারা সবাই চিনেন, ওসুফি সিরাম, ভাইরাল সিরাম। এই সিরামটা নিয়ে আজকে কথা বলবো। এই সিরামটা আমার দেখা মতো অনেক ভাইরাল সেলিব্রিটি আছেন যারা এটা নিয়ে বিজ্ঞাপন দিয়েছেন। তার মধ্যে একজন তাপসী দাস আপু আছেন, যিনি পুচির মা বলে সবাইকে। এই ছাড়াও আরও অনেককে আমি দেখেছি যে ভাইরাল, তারা আসলে সবার নাম আমার মনে নেই। তারা সবাই কিন্তু এটা সপক্ষে যুক্তি দিয়েছেন এবং বলেছেন যে এটা ভালো অমুক সমুক। আর তাপসী আপু যেটা করেছেন, এটাকে খুলে এটা হচ্ছে ভিতরে তার কোনো একটা কাজিন ছিল, সেই কাজিনের সাথে উনি এটা ভাগ করে নেওয়ার জন্য একটা সুন্দর ড্রামা করেছিলেন। এতটুকু পরিমাণ ওনার বোনকে দিয়েছেন, তারপর একটু ঢেলেছেন, আবার নিয়েছেন, আবার ঢেলেছেন, নিয়েছেন। আচ্ছা, এখন অনেকেই এটা নিয়ে আমি কী রিভিউ দিতে যাচ্ছি সেটা পুরো ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারবেন না। নো ফিল্টার, কোনো রকম ফিল্টার ছাড়া আমরা এটার রিভিউ আজকে ইনশাল্লাহ দিব। এটা হচ্ছে ওসুফি সিরাম। এটা বেসিক্যালি চাইনিজ। আর অনেকেই বলতে পারেন যে এটা 2 নাম্বার। আসলে 2 নাম্বার সিরাম নয়। এটা কেমন আমি আপনাদেরকে পুরোপুরি দেখিয়ে দিচ্ছি। এটা জেনুইন, ঠিক আছে? আচ্ছা, এটা স্ট্রাকচারটা কেমন আমি দেখাই। এটা খুব সুন্দর ঢাকনা এবং ভিতরে এত সুন্দর করে আপনার সিরামের মধ্যে নর্মালি যেগুলো দেওয়া থাকে সেগুলাই মোটামুটি দেওয়া হয়েছে, যেটা হচ্ছে একটু চিকচিক করবে। আচ্ছা, এটা মাঝখানে অংশটাকে লক করার জন্য একটা সিস্টেম দেওয়া আছে, লক সিস্টেম। এই যে এরকম একটা লক সিস্টেম দেওয়া আছে এবং এইটা হচ্ছে এরকম। আচ্ছা, আমি 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 একটু আপনাদেরকে দেখাই এটা জিনিসটা কি আছে। আচ্ছা, এই হচ্ছে টেক্সচার, ঠিক আছে? মোটামুটি একটু গ্লিসারিন টাইপের, ঠিক আছে? তো আচ্ছা, এটার মধ্যে কি আছে আমি একটু দেখাই জিনিসটা কি, দেখলে আপনারা বুঝতে পারবেন আশা করি। এক ধরনের জরি টাইপের, একটু দেখাই, জরি টাইপের, যেগুলা হচ্ছে আসলে আমি কি বলবো, এটা আমি কোন ভাষায় বলবো আমি বুঝতেছি না। জরি টাইপের একটা সে মানে খাবার মিষ্টির উপরেও অনেক সময় দেখা যায় যে সিলভার কালারের বা গোল্ডেন কালারের জরি জরি টাইপের, তাই না? সেই জিনিসগুলোকেই একটু দলা পাকিয়ে এগুলোকে এখানে সিরামের সাথে অ্যাড করা হয়েছে। সিরামের মধ্যে কি আছে আমি জানি না। এই হচ্ছে এটার টেক্সচার, একদম পানি পানি টাইপের, মানে পানিও না, গ্লিসারিন টাইপের, একটু 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 স্টিকি ভাব আছে, তো আমি আরেকটু দেই দেখেন আপনারা। এখন আরও সহজভাবে দেখিয়ে দিচ্ছি। তো আসলে এটা পড়ে যাচ্ছে, একটু সহজভাবে দেখিয়ে দিচ্ছি। এই যে গড়িয়ে পড়তেছে এই জিনিসটাই জরির মতো, হ্যাঁ, গড়িয়ে পড়তেছে না, এই জিনিসটা জরির মতো। এটা কিন্তু এক ধরনের আপসান হয় না, ব্লক প্রিন্ট করি যে আমরা, সেই ব্লক প্রিন্টের উপরে যে একটা সোনালি কালারের আপসান করা হয়, ঠিক ওই রকমই একটা কিছু। এটা কিন্তু চেহারার তেমন কোনো কাজে আসে বলে আমার মনে হয় না। তো এই অনেস্ট রিভিউটা আজকে দেওয়ার জন্যই বিশেষ করে আমি এটা পুরো অর্ধেকখানি ইউজ করে ফেলা হয়েছে। তো এটা আমি মুখে কোনো কিছুই ইউজ করি না, মুখে এই জন্য ইউজ করি না কারণ হচ্ছে মুখ এমন একটা জায়গা, শরীরের খুবই খুবই হচ্ছে সেন্সিটিভ একটা জায়গা। দেখেন, এটাকে আমি ডলাডলি করার পরে কিন্তু এই জিনিসটা যেগুলো আপনারা দেখতে পান আর কি, এটার মধ্যে যে জিনিসগুলো আছে, হ্যাঁ, এই যে দেখেন ছোট ছোট কেঁচোর মতো ছোট ছোট যে জিনিসটা, এই যে দেখেন, আমি একটু এই যে দেখেন, ঠিক আছে, এই যে দেখেন, ঠিক আছে? তো এইটা আসলে আদৌ কোনো কাজ করে কিনা, এটা আদৌ কিন্তু কোনো কাজ করে না। আমি তারপরে এই যে হাতে লাগালাম, হাতে লাগানোর পর একটা স্টিকি ভাব আসে হাতের মধ্যে, ঠিক আছে? তো আমি মুখে তো ইউজ করি না, আমি এইটা ইউজ করে শেষ করে ফেলেছি, এতটুকু পর্যন্ত শেষ করেছি পুরো আমার। আমি দেখাচ্ছি আমার বাম হাত, আমার এই বাম হাতে আমি ইউজ করেছি। এটা হচ্ছে আমার ডান হাত, এটা হচ্ছে বাম হাত, এই হাতে আমি ইউজ করেছি। আমি একটু দেখাই আপনাদেরকে, আমার হাতের মধ্যে কি কোনো পরিবর্তন আপনারা দেখতে পাচ্ছেন? না। তো তাহলে দ্য অনেস্ট রিভিউতে আমি এটা বলতে চাই যে যে জিনিসগুলো আসলেই ভাইরাল, আসলে জিনিসগুলো কতটুকু কাজ করে। আমি কিন্তু আমার স্কিন কিন্তু ফর্সা নয়, আমি কিন্তু শ্যামলা। তো সেই অনুযায়ী তো স্বাভাবিকভাবে আমার
আসলে কিশোরী বয়স থেকেই একরকম আমার একটা আগ্রহ ছিল যে কোন জিনিসটা দিলে একটু ব্রাইট হওয়া যায়। তো সেখান থেকে আমার একটা ধারণা আমার মাথায় এলো, এই আইডিয়াটা মাথায় এলো যে আমি টাকা দিয়ে জিনিসগুলো কিনবো, কিনে এগুলো রিভিউ করব, আসলে সত্যি কি জিনিসগুলো কাজ করে, রং ফর্সাকারী বা অনেক যারা রিভিউ দেন এই জিনিসটা এরকম ওই জিনিসটা ওইরকম, তো সেই জিনিসটা আসলে সত্যিকার অর্থে কেমন সেইটার রিভিউ দেওয়ার জন্য, বা আপনারা যারা হাজার হাজার টাকা এইভাবে নষ্ট করেন এইসব জিনিস কিনে, তো এই জিনিসটা এই আজকের ভিডিওটা কিন্তু আপনাদের জন্য। আচ্ছা, এটা দাম কত? এটার বিভিন্ন বিউটিওলজি, স্কারলেট, তারপর বড় বড় অনেক পেজ আছে যে পেজগুলোর পিছনে হাজার হাজার, 95,000, 1,00,000, 2,00,000 ফলোয়ার আছে, ঠিক আছে? তো সেই এত বড় বড় ফলোয়ার, এত বিশাল অঙ্কের বিশাল সংখ্যার একটা ফলোয়ার আছে, তো তাদের উচিত না আসলে মানুষের ভাবনার সাথে খেলা। এই জিনিসগুলো তারা 1400-1500 টাকায় বিক্রি করে। এটার অরিজিনাল দাম হলো, আমি আপনারা যদি বলেন কোথায় কিনতে পাওয়া যায়, আমি কিন্তু সেই কোথাকার ঠিকানাও আপনাদেরকে দিতে পারবো। এটা জিনিসটা বেসিক্যালি চায়নারাই করে। আর বর্তমানে বাংলাদেশে বিশেষ করে উপজাতি সম্প্রদায়দের মধ্যে এই প্রবণতা হয়েছে, এরাই এই কাজগুলো বিশেষ করে করে, কারণ এদের গায়ের রং এমনিতেই ফর্সা হয়ে থাকে। তারপরে তারা চন্দন কাঠ ইউজ করে, ন্যাচারাল জিনিস ইউজ করে, তারা এগুলো কিন্তু ইউজ করে না। তো ব্যবসার জন্য তারা এই জিনিসগুলো বানায় চাইনিজদের নাম করে, কিন্তু ফর্মুলা চাইনিজেরই। তো যাই হোক, এইটা দাম 1400 বলুক আর 1500 বলুক, এটা সত্যিকার হচ্ছে পাইকারি রেট হচ্ছে 350 টাকা। যদি কারো লাগে, কার কত পিস লাগবে আমি বলবো, এবং আপনি ওই পেজগুলোর থেকে কিনে নিয়ে আসবেন 1400 টাকা 1500 টাকা দিয়ে। আর যেখান থেকে আমি বলবো সেখান থেকেও 350 টাকা দিয়ে নেবেন। দুইটাকে একসাথে করবেন, একসাথে মিলায়া দুইটার মধ্যে কোনো পরিবর্তন পান কিনা দেখবেন যে দুইটাই সেম। তো এইরকমভাবেই আমাদের চোখকে ফাঁকি দিয়ে বড় বড় পেজগুলা আমাদের চোখে ধুলো দিয়ে লক্ষ লক্ষ টাকা আমাদের থেকে এভাবে লুটিপুটি নিচ্ছে। চিন্তা করেন, একটা জিনিস যদি 350 টাকা পাইকারি পাওয়া যায়, তার মানে এটা তৈরি করতে কয় টাকা লেগেছে? সে কি লাভ করেনি? ধরেন সে 100 টাকা লাভ করেছে বা 50 টাকা সে লাভ করেছে, ধরেন এটার কস্টিং খরচ আছে, প্যাকেজিং আছে। প্যাকেটটা দেখেন কি রাজকীয় প্যাকেজিং করছে, দেখছেন প্যাকেটটা কত সুন্দর, দেখছেন সামনাসামনি থেকে দেখেন প্যাকেট এত সুন্দর, এত সুন্দর প্যাকেটটা করেছে। তো তাহলে অবশ্যই এগুলোর পিছনে খরচ আছে। তো তাহলে এই সিরামটুকুর পিছনে জরি টরি সব মিলায় এই সিরামটুকুর পিছনে হয়তো 100 টাকা থেকে 150 টাকা খরচ করেছে। তো 100-150 টাকা খরচ করে যদি সে বাজারজাত করা সহ যদি 350 টাকা আসে, তার ধরেন 50 থেকে 100 টাকা তার লাভ আছে। তাহলে এই 350 টাকা দিয়ে এই সিরামটা বড় বড় পেজগুলো কিনে নিয়ে বিজ্ঞাপন করে, বড় বড় সেলিব্রিটি দিয়ে বিজ্ঞাপন করে আপনাদের কাছে বিক্রি করতেছে কত? 1600 টাকা, 1400 টাকা, 1000 টাকা, 1200 টাকা। আর এই যে সেলিব্রিটি, ওনাদেরকে কিন্তু ভিডিও বানাচ্ছে। তো ভিডিও যেহেতু বানাচ্ছে, স্বাভাবিকভাবেই ওনাদেরকেও 20,000, 30,000, 40,000 ওরা দিচ্ছে। সেই টাকাটা কোথা থেকে উঠে আনতেছে? এইভাবে 350 টাকার জিনিস 1600 টাকায় বিক্রি করে। তো আজকের পরে থেকে আপনারা এই ধরনের ভিডিওগুলো সবসময় নিয়মিত পাবেন। আপনাদের জন্যই আমি এই জিনিসগুলো নিজে কিনে ইউজ করার জন্য আমার যে ফেসে ইউজ করতে হবে এমন কথা নেই, হাতে ইউজ করতে পারি, পায়ে ইউজ করতে পারি। আমার হিউজ সংখ্যক এতগুলো বোন আছে যে আমার, তাদের সবার এগুলো শখ, এগুলোর ইউজ করার। তো তারা যারা শখ ইউজ করার তারা ইউজ করবে, তারপর আমরা রিভিউ দেব আসলে কোনো রকম কাজ হয়েছে কি না। তো অনেস্ট রিভিউতে আপনাদেরকে, এটা হচ্ছে আমাদের প্রথম ভিডিও। এরপরে থেকে আপনারা ইনশাল্লাহ সব রকম কসমেটিক্স নিয়ে এবং যে কোনো কিছু, আপনার যদি কোনো কিছু ইউজ করার হয়, অনেক ভাইরাল কিছু হয়, আপনি আমাদেরকে মেসেজ করতে পারেন। আমরা আপনাদেরকে অনেস্ট রিভিউতে বলে দেবো জিনিসটা আসলে অ্যাকচুয়ালি কেমন। তো সেটা দেখে আপনারা কিনবেন নাকি কিনবেন না সেটা যাচাই করবেন। ধন্যবাদ।